আসসালামু আলাইকুম। ওয়ারিশ সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া এই জমিটা বিক্রি করা যাবে কিনা, এটা কিন্তু অনেকের প্রশ্ন। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যে ওয়ারিশ সম্পত্তি বন্টন করা ছাড়া অনেকে বিক্রি করতে চায় বা এজমাল্লি জমি ভাগ বাটোয়ারা করে নিয়ে বিক্রি করতে চায়। আসলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই বুঝতে ভুল করে বা বোঝার ভুলের কারণে যে জমিটা বিক্রি করে, এই জমিটা যারা কিনে তাদের কিন্তু ভবিষ্যতে খুব বিপজ্জনক একটা সমস্যা হতে পারে। আজকের এই বিষয়টা একটু ছোট্ট অল্প কথায় বুঝিয়ে দেব, ভিডিওটা বেশি বড় করব না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, মনে করেন একটা পরিবারে ভাই বোন মিলে 10 জন ওয়ারিশ আছে। তো আপনাদের বাবার যে সম্পত্তিটা, এইটা যতটুকু বা জয়টা জমি বা জয়টা দাগ খতিয়ান আছে, আপনারা যদি এই জমিটা মানে ওয়ারিশ সম্পত্তি অনুযায়ী, ওয়ারিশ সনদপত্র অনুযায়ী আপনারা যদি দাগ প্রত্যেকটা দাগে দাগে জমি বন্টন করে না নেন, না নিয়ে যদি এজমাল্লি আপনারা একটা জমি ও একটা ধরুক, এটা ধরুক, এ দাগ নাম্বার এটা খাক ও খাক, মানে মানে জমিটা আস্থা রাখতে চাচ্ছেন, তো এইরকম বন্টন যদি আপনারা পারিবারিক বন্টন করে থাকেন, আর এই জমিটা যদি প্রত্যেক দাগে দাগে যদি আপনারা ওয়ারিশ বাই ওয়ারিশ দাগে দাগে সম্পত্তিটা ভাগ বাটোয়ারা করে নিতে না পারেন, তাহলে এই জমিটা বিক্রি করা খুবই সমস্যা। আপনারা সবচেয়ে মানে সহজ পদ্ধতি যেটা, আপনারা ওয়ারিশ অনুযায়ী প্রত্যেকটা দাগে দাগে সম্পত্তি বাটোয়ারা করে নেবেন, বন্টননামা দলিল করবেন এবং প্রত্যেকটা দাগের দাগে আপনাদের নামে নামজারি করে নিতে পারবেন। এই নামজারি করার পরে আপনারা জমিটা সহজভাবে বিক্রি করতে পারবেন। তাহলে যে জমিটা কিনলো সেও নিরাপদ থাকলো, আর যে বিক্রি করলো সেও সঠিকভাবে বিক্রি করলো। যদি এজমাল্লি আপনারা দাগে দাগে যদি খারিজ করার পরে যদি এজমাল্লি বিক্রি করতে যান, সেক্ষেত্রে একটা ওসিয়তনামা প্রয়োজন হতে পারে। আর ওসিয়তনামা না করলে আপনারা জমিটা যখন বিক্রি করবেন তখন কিন্তু এইটা যদি এজমাল্লি বিক্রি করেন সেক্ষেত্রে বিক্রি হবে, জমি খাচ্ছে। যদি পরবর্তী জমির দাম কম বা বেশি হয়, যদি ওয়ারিশটা বলে যে আমার দাগে দাগে লাগবে, তাহলে যার কাছে জমিটা বিক্রি করলেন তাকে এখানে জমি ছেড়ে দিতে বাধ্য থাকা লাগবে। অতএব প্রত্যেক দাগে দাগে জমি বন্টননামা দলিল করে নেবেন এবং বন্টননামা দলিল অনুযায়ী দাগে দাগে অনুযায়ী যতটুকু অংশ পান যে দাগের, ওইটা নিজের নামে নামজারি করে নেবেন, তারপরে জমিটা বিক্রি করবেন। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি।